কেস নিয়ে গেছে তার কাছে, মালিক হয়ে গেছে সেই বাড়ি। দুইজনের গন্ডগোল মিটানোর জন্য গেছে, আমার সানসেটটা বেরিয়ে গেছে, আপনি একটু সমাধান করে দেন। যার কাছে গেছে সে এমন জানেন বা সে নিজেই বাড়ির মালিক হয়ে গেছে। এইরকম বিচারক আমাদের সমাজে আছে, আছে না? জানে আমার কেস এটা বৈধ নয়, এই জন্যই কেস করছে। কেস করলেন কেন? এমনি আমি জিততে পারবো না, জানি এটা আমার নয়, কিন্তু কেস করে যদি জিতলাম আমার কি করার কথা? আল্লাহ তাদের ব্যাপারে কোরআনে বলছেন, খবরদার তোমরা ভুয়া মামলা আদালতে উপস্থাপন করো না। এটা যদি করো তাহলে তুমি জালেমের কাতারে ওই দিন উঠবা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিরাট শাস্তি হবে প্রিয় ভাইরা। তাহলে ভুয়া মামলা যদি আল্লাহ উপস্থাপন করতে নিষেধ করে তাহলে কোনো মামলাই নেই, আপাতত আগে ধরে রাখো, পরে যে কেসে ফিট খায় ওই ফিট করা অনুযায়ী ওকে সালাম দেওয়া যাবে। এটা তো জায়েজ না, জায়েজ না? এটা ফেরাউনের সময়ের স্বভাব ছিল, এটা ফেরাউনের সময়ের স্বভাব ছিল। প্রমাণ কি? প্রমাণ ছাড়া বলতে তো বিপদ। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে এসে বলল যে তুমি বলছো আল্লাহ জীবন দেয়, আল্লাহ মানে আমিও জীবন দেয়, আমিও বলি, তাই নাকি? দেখান, দেখান তো ঝামেলা চুকে গেল। আল্লাহ রাব্বুল আলা বলে ফেলছেন আপনি, দেখান। একটা নিয়ে আসছে, তোমার কি? বলে আমার আজকে রাত্রে ফাঁসি হওয়ার কথা। বলছে আমি তোমার জান ভিক্ষা দিয়ে দিলাম, যাও, তোমার কোনো ফাঁসি টাসি হবে না, মুক্ত করে দিল। আরেকটা ধরে নিয়ে আসছে, তোমার কি? আমার কোনো কেসই নাই এখনো। কেন ধরে আনছে তাও জানি না, মানে এখন পর্যন্ত কোনো সাজাই হয় না, কাল্লা ঘরের থেকে নামায় দিছে। যে বলছে দেখছো একে মেরে ফেললাম, একদম নিরাপরাধ। এখানে মানলো কোনটা? যেখানে কোনো কেস হয় নাই, কেস পরে দেওয়া হবে। মুসার দলে কি দলে না, ইনভেস্টিগেশন হবে, প্রমাণ হবে কি হবে না, পরে তো তাকে কার স্বভাব? মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা তো নামায় দিচ্ছেন, দেখলাম মাইরে ফেলাতে পারলেন, জীবনও দিলেন, বিরাট ব্যাপার। প্রায় 90% বুঝা যাচ্ছে, 10% আবার বাকি কি? এটা ঘরের থেকে কাল্লা আলাদা করলেন, এটা তো আলাদা হয়ে অন্য জায়গায় যায় না, আপনার সামনেই পড়ে আছে। এইটার আবার একটু ঘরের সাথে কাল্লা জোড়া দিয়ে আপনার নামটাই বলতে পারেন। মুখে মুখে কথা বলে, বেয়াদব থাকা, যুক্তি নাই, উপস্থাপন করতে পারে না কিছু। তখন দেখবেন যে যুক্তিহীন হয়ে গেলে গরম দেখায়, দাপট দেখায়, বাজে কথা বলে, জানোয়ার বলে গালি দেয়, ঠিক না? যুক্তি নাই। মুসা আলাইহিস সালামকে বলছে ব্যাগ বলবো না, কাটবে তো দাও, আন্দাজ উল্টো পাল্টা কথাবার্তা বলছো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ুল কাইয়ুম, আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, তিনি ছাড়া সব মৃত। যিনি চিরঞ্জীব তিনি কেবল জীবন দিতে পারেন অন্যকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে হাসরের দিনে যে মানুষগুলো জালেম হবে তাদের আরেকটা ভয়াবহ পরিণতি হবে। আল্লাহ বলছেন তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাল যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফিয়্যিন ওয়া ক্বালা আল্লাযীনা আমানু ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাতি আলা ইন্নাজ যালিমিনা ফি আযাবিন মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের সামনে যখন তাদেরকে উপস্থিত করা হবে, উপস্থিত করার পরে হে নবী আপনি তাদেরকে দেখবেন। কি দেখবেন? জাহান্নামের সামনে হাজির হওয়ার পরে এতদিন পর্যন্ত মাথা অনেক উঁচু ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন তারফিল খাফিন, তখন তাদেরকে দেখবেন অপমানে, অবনত, অর্ধবিলিত, পুরা তাকায় না, এরকম ভাবে মাথা নিচু করে আছে। তখন মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াকালাল্লাযীনা আমানু, মুমিনদেরকে সেখানে হাজির করবেন। হাজির করার পরে তাদেরকে বলাবেন, মুমিনরা বলো কি বলবে? ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে প্রকৃত ক্ষতিগ্রস্ত তো তারাই যারা দুনিয়ার বুকে নিজেদেরকে জুলুমের মধ্যে নিমজ্জিত রেখেছিল। কেবল তারাই ক্ষতিগ্রস্ত নয়, তাদের পরিবারগুলোকেও তারা ক্ষতিগ্রস্ত বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইগুলা বলেই বা কি কাজ হবে? আলা ইন্নাজ যালিমিনা ফি আযাবিন মুকিম,
আল্লাহ বলছেন জেনে রাখো, শুনে রাখো, ওই দিন যারা জুলুমের কেসে একবার ধরা খাবে, আল্লাহ বলছেন তাদেরকে চিরস্থায়ী আযাবের মধ্যে প্রবেশ করানো হবে। আল্লাহু আকবার। প্রত্যেকটা আয়াতে অনেক বড় বড় ব্যাখ্যা আছে। সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে শুধু এইটুকু বলছি, এই আয়াতগুলো আমাদেরকে প্রমাণ করে চোখ তাদের অর্থনবিত, তরফিন খাফি, তারা পূর্ণ দৃষ্টিতে তাকায়ও না, ভীতবহাব্য। এগুলো বলার কারণ কি? দুনিয়াতে ঠিক তাদের অবস্থাটাতে উল্টা ছিল। তাকায় ছোট করে না, এত বড় তাকায়, তাকানো দেখেই মানুষ ভয় খেয়ে যায়। কোথাও বলা লাগে না, তাকাইছে এমন ভাবে, বাপরে বাপ, অমুকে আমার দিকে যে মোটা চোখে তাকাইছে, আপনার অবস্থা খারাপ। কারণ তার পিছনে এমন ক্ষমতা আছে যে ক্ষমতার তাকানো। আল্লাহ এগুলা প্রত্যেকটার জন্য বলেছেন, ওই দিন পুরা চোখেও তাকাতে পারবি না, হাম্বড়াই করে চলিস। এখন এই দুনিয়ার বুকে তার উল্টাটা ওইখানে দেখানো হবে। আল্লাহ বলছেন এগুলো দেখায় লাভ কি? আলটিমেট ডেস্টিনেশন তো জাহান্নাম। অতএব দুনিয়ার বুকে যারা বড় চোখ করে তাকায়, কথায় কথায় পাওয়ার দেখায়, আমি উমুকের লোক তুমুকের লোক বলে, আল্লাহ হস্তে এইগুলা থেকে একটু সাবধান হন। এই সাবধানতা যদি না থাকে, এই বড় চোখ করে তাকানো, পাওয়ার দেখায় তাকানো, দুনিয়ায় হয়তো আপনার হিসাব মিলবে না, কিন্তু